হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপার কোচিং এএনএম জিএনএম। সুপার কোচিং এএনএম জিএনএম এর সকলকে স্বাগত জানাই। এএনএম জিএনএম 2024-এ যারা ফর্ম ফিল আপ করছো তাদের মধ্যে অনেকেরই একটা সমস্যা হচ্ছে যে কোন বই থেকে কি পড়তে হবে এবং কোন টপিকগুলো পড়তে হবে। এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে 2021, 22, 23, তো কোন বই থেকে বেশিরভাগটা কোশ্চিন কিন্তু কমন এসছে। 100% তো কমন কোনো বই থেকে হবে না। তাহলে আমি বলবো যে বেশ কয়েকটা বই তোমাদের বলছি যেখান থেকে প্রায় 80 থেকে 90% কোশ্চিন কমন ছিল। তো প্রথমে জীবনবিজ্ঞান, তো দেখো এখানে জীবনবিজ্ঞান পরিচয় বলে একটা সাঁতরার বই আছে। জীবনবিজ্ঞান পরিচয় নবম ও দশম, চৌধুরী ভট্টাচার্য, সাঁতরা। তো এই কভারের বই কিন্তু এখন নতুন বইগুলোতেও ব্যবহার করা হচ্ছে কভারটা, সাঁতরা প্রকাশনী। কিন্তু এই বইটা হচ্ছে পুরাতন যে 9-10-এর বই। আমি তোমাদের এটার সংস্করণগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো সংশোধিত পরিমার্জিত বিংশ সংস্করণ 2003, এটা 2005 সালের সিলেবাসের বই। মানে 2005 সালের পর কিন্তু সিলেবাসটা চেঞ্জ হলো, এটা 2003-এর লাস্ট এটা সংস্করণ হয়েছে। তো এই বই থেকে কিন্তু মানে নবম দশমের যে পুরাতন বই, এখান থেকে অনেক কোশ্চেনই কমন পাবে, যেহেতু আগের বইগুলোতে কি ডিটেলসটা অনেকটা বেশি দেওয়া ছিল। যদি এই বই তোমাদের জোগাড় করতে অসুবিধা হয় তাহলে যে বর্তমান 11-12-এর বই পড়তে হবে। বর্তমান 9-10-এর বই পড়ে কিন্তু খুব একটা কোশ্চেন কমন মানে পাওয়া যাবে না, সবটা পাওয়া যাবে না। তুমি মানে বেশ কিছু কোশ্চেন পেরে যাবে, ঠিক আছে। তো এই বইটা তোমরা জোগাড় করতে ভালো মানে পারলে ভালো, কিন্তু এই বইটা অরিজিনাল এখন পাওয়া যাচ্ছে না। আমার কাছে এটা রয়েছে, এটাও কিন্তু একটা জেরক্স কপি, আমি নিয়েছিলাম এটা জেরক্স কপিতে, কারণ এই বইটা 2003 সালে হয়েছে, এরপর আর কিন্তু ছাপা হয়নি। তারপরে যেটা ভৌত বিজ্ঞানের জন্য আমি তোমাদের বলছি, এটাও ঠিক একই বই, প্রাকৃতিক বিজ্ঞান পরিচয় নবম ও দশম শ্রেণী পাঠ্যপুস্তক, 9-10-এর পুরাতন যে বই, মুখোপাধ্যায় ও গঙ্গোপাধ্যায়। এই বই থেকে পড়লে কিন্তু মানে কোশ্চেনগুলো তোমরা অবশ্যই মানে অ্যাটেম্প করতে পারবে, ঠিক আছে। তো এই বইটাও লাস্ট 2004 সালে হয়েছে সংস্করণ, এরপরে কিন্তু আর হয়নি, ঠিক আছে। তারপর ম্যাথের জন্য এই বইটা অ্যাভেলেবল মার্কেটে পেয়ে যাবে। ম্যাথের জন্য আমি যেটা বই বলছি তোমাদের, সেটা হচ্ছে সুবীর দাসের বই। এখন কভারটা চেঞ্জ হয়েছে, এটা আমার কাছে পুরাতন বই রয়েছে। তো তোমরা এই বইটা নতুন কিনতে পারো, বা অনেক সময় মানে পুরাতন বইগুলোর পিডিএফও পাওয়া যায়, এটা নতুনটা পিডিএফ পাওয়া যাচ্ছে না। তো সুবীর দাসের বই ম্যাথটা করলে ম্যাথ 15-তে 15 এখান থেকে পেয়ে যাবে, কোনো সমস্যা হয় না। যেহেতু ম্যাথ তো আর সংখ্যা কমন পাওয়ার নয়, ম্যাথ কনসেপ্ট শিখে নিলে ম্যাথ যে কোনো ম্যাথ পারবে, ঠিক আছে। তো তারপরে ইংলিশের জন্য এসপি বক্সি, আরিহান্টের অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সি, এই বই থেকে তোমাদের ইংলিশটা করতে হবে ইংলিশে যদি কম পেতে যাও। এই বইটা যে কোনো এক্সামের জন্য, শুধু এনএম জেএনএম না, যে কোনো ক্লার্কশিপের জন্য বলো, এমটিএস, সিএইচএসএল, এর বই এটাও বিখ্যাত আর কি। এই বইটা থেকে তোমরা অবজেক্টিভ জেনারেল ইংলিশটা হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি থাকছে তোমাদের রিজনিং আর জিকে। তো রিজনিংয়ের জন্য আমি তোমাদের খুব একটা বই বলছি না, কারণ 5 মার্ক রিজনিং থাকবে, এর জন্য আবার বই কেনা প্র্যাকটিস করা হবে না। তো তোমাদের একটা আমি বলতে পারি যে ইউটিউব থেকে যারা এই রিজনিংয়ের ক্লাস করাচ্ছে, বাংলায় হোক হিন্দিতে অনেক ভালো ভালো চ্যানেল আছে, তো ইউটিউব থেকে তোমরা খুঁজে রিজনিংয়ের ক্লাসগুলো করে নিও, তাতে হয়ে যাবে। যেহেতু একটা উপস্থিতি লাগবে আর কিছুটা কনসেপ্ট দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার, আমি প্রিভিয়াস ইয়ার মানে কোশ্চেনগুলোকে দেখতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি দিচ্ছে, যেমন নাম্বার সিরিজ, লেটার সিরিজ, তারপরে ওয়াটার ইমেজ, হ্যাঁ, তো মিরর ইমেজ, এই কোশ্চেনগুলো দেই রিজনিংয়ে। আর জেনারেল নলেজটাও আমি ক্লাস করাবো, জেনারেল নলেজের এমসিকিউ ক্লাস, ডিটেলসে তো করানো যাবে না। তো জেনারেল নলেজ যেহেতু 5 মার্ক আসবে, তো আমি যে মানে হয়তো 20-25টা করে কোশ্চেন দেবো, ওখান থেকে দেখলে জেনারেল নলেজ অবশ্য হয়ে যাবে। আর বেশি তোমাদের যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে জীবনবিজ্ঞান আর ভৌত বিজ্ঞানে। জীবনবিজ্ঞানে তোমরা সিলেবাস অবশ্যই দেখেছো যে 50 মার্ক জীবনবিজ্ঞান, তো 50 মার্কে কিন্তু প্রায় ওখানে 40+ মার্ক তুলতে হবে, না হলে কিন্তু আসতে মানে র্যাঙ্কে আসা যাবে না বা গভর্নমেন্ট কলেজ পাওয়া যাবে না। গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান ঠিক করে পড়তে হবে, প্রায় 75+ মার্ক নিয়ে আসতেই হবে, তাহলে তোমরা গভর্নমেন্ট কলেজটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপরে তোমাদের যা কোনো সমস্যা দরকার হলে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।